আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমাদের নতুন একটি কোর্স চালু হতে যাচ্ছে, যেটার নাম ইউটিউব এসইও কোর্স প্লাস ইউটিউব অন। ইউটিউবের সকল ধরনের বিষয় সম্পর্কে জানতে পারবেন এই কোর্সের মাধ্যমে। তো আজকের আমাদের ক্লাসটা হবে ইউটিউব অ্যালগরিদম নিয়ে। আপনি যদি ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে না জানেন, না বোঝেন, তাহলে আপনি ইউটিউব সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন না এবং ইউটিউবে ভালোভাবে কাজ করতে পারবেন না। সেজন্য আপনার ১ম এ ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ভালো ধারণা থাকা জরুরি। তো আজকে আমরা জানবো ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে। তো চলেন শুরু করি। ১ম এ আমরা জানবো ইউটিউব কি চায়? ইউটিউব আসলে চায় যে মানুষ বেশি সময় ইউটিউবে ব্যয় করুক। কারণ মানুষ যত বেশি সময় ইউটিউবে ব্যয় করবে, ইউটিউব তত বেশি তাদেরকে বিজ্ঞাপন দেখাইতে পারবে এবং ইউটিউবের তত বেশি লাভ হবে। কারণ তারা ইউটিউবে বিজ্ঞাপন দেখাতে পারলেই তাদের লাভ। তারা ইউটিউব বিজ্ঞাপন দেখে প্রচুর পরিমাণে টাকা জেনারেট করে। তো আপনারা বুঝতে পারলেন যে, যেকোনো একটা চ্যানেল যারা খুলবেন তাদের মেইন টার্গেট থাকতে হবে তাদের চ্যানেলে এসে যেন বেশি সময় অডিয়েন্স ব্যয় করে। তাহলে কি হবে? ইউটিউব সেই চ্যানেলটাকে ভালো চোখে নেবে। তো আমরা কিভাবে অডিয়েন্সকে আমাদের চ্যানেলের মধ্যে নিয়ে এসে বেশি সময় ব্যয় করাতে পারি? সেটার জন্য আমাদের এই ১০টি পয়েন্ট ফলো করতে হবে। তো ১ম পয়েন্ট হলো ভিডিও কোয়ালিটি। আমাদের ১ম ফোকাস করতে হবে ইউটিউবের ভিডিও কোয়ালিটির উপর। কারণ ইউটিউব ভিডিও কোয়ালিটির দিকে বেশি ফোকাস করে। মানুষ বা আপনার অডিয়েন্স চায় একটা ভালো কোয়ালিটির ভিডিও, যেটা দেখে সে ভালো ইনফরমেশন পাবে, ভালো কিছু শিখতে পারবে এবং ভালো কিছু জানতে পারবে। তাহলেই সে সেই চ্যানেলে গিয়ে বেশি সময় ব্যয় করবে এবং বেশি ভিডিওগুলো দেখবে। তো আপনাকে কিভাবে ভালো কোয়ালিটির ভিডিও বানাতে হবে? ১ম এ আপনাকে অ্যা যে ভিডিওটা বানাবেন, সে ভিডিওটাতে দেওয়া অডিও রেকর্ডটা যেন নয়েজ মুক্ত হয়, সুন্দর হয়, শুনতে যেন ভালো লাগে, এরকম করে ভিডিওর অডিওটা ব্যবহার করতে হবে। 2nd, আপনার ভিডিওটার মধ্যে যে ভিডিও ফুটেজটা দিছেন, সেটা যেন ভালো কোয়ালিটির হয়, যেন ঝাপসা না হয়, অডিয়েন্সের দেখতে, বুঝতে সমস্যা না হয়, সেভাবে আপনার ভিডিওটা রেকর্ড করা লাগবে। তারপর ভিডিওটার মধ্যে ভালো ইনফরমেশন দিতে হবে, যেন যে ইনফরমেশনগুলো অডিয়েন্সের মনে হয় যে ইনফরমেশনগুলো আমি আগে জানি নাই বা এই ইনফরমেশনটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তো অডিয়েন্সকে বোঝাইতে হবে যে, অডিয়েন্স যেন ফিল করে যে আসলে এই ভিডিওটার মধ্যে অনেকগুলো ইনফরমেশন আছে এবং পুরো ভিডিওটা আমাকে দেখতে হবে। দেন আপনার ভিডিওটা ভালো কোয়ালিটি বা অডিয়েন্সও বুঝতে পারবে ভালো কোয়ালিটি। তখন আপনার চ্যানেলটা আ তারা সাবস্ক্রাইব করে রাখবে, যে ভালো কোয়ালিটির ভিডিও আছে, সাবস্ক্রাইব করে রাখবে এবং আপনার চ্যানেলটা ধীরে গ্রো হবে। 2nd পয়েন্ট হলো থাম্বনেইল। থাম্বনেইলটা আপনাকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। কেন? আপনার ভিডিওর মধ্যে কি নিয়ে ভিডিও বানাইছেন বা ভিডিওর মধ্যে কি আছে, ভালো ইনফরমেশন আছে কিনা বা ভিডিওটা কোয়ালিটিফুল কিনা, সেটা দেখার আগে তারা থাম্বনেইলটাই দেখবে। কারণ তারা সার্চ করলে থাম্বনেইলটাই উপরে শো করবে এবং থাম্বনেইলটা দেখে তারা ক্লিক করতে চাইবে। সেজন্য আপনার ভিডিওতে যে থাম্বনেইলটা ইউজ করবেন, এমনভাবে সুন্দর করে বানাবেন, আই ক্যাচিং করে, যেন অডিয়েন্সের মনে হয়, এক দেখাতেই যেন মনে হয় যে ভিডিওটা ক্লিক করা আমার জন্য প্রয়োজন। ভিডিওটাতে যদি আমি ক্লিক না করি, তাহলে হয়তো কঠিন কিছু মিস করব। সেজন্য আপনাকে থাম্বনেইলের দিকেও ফোকাস করতে হবে। তো ভালো কোয়ালিটির ভিডিও বানায় দেন, ভালো কোয়ালিটির থাম্বনেইল বানাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, থাম্বনেইল এমন একটা বানিয়ে দেন, ভিডিওর সাথে মিল নাই। আপনি থাম্বনেইল দিলেন একটা এবং থাম্বনেইল ভিতরে ক্লিক করার পরে ভিডিওর মধ্যে চায় দেখলো আরেক ধরনের ভিডিও। তখন কিন্তু আপনার চ্যানেলের জন্য এটা খারাপ হয়ে যাবে। সেজন্য আপনার ক্লিকবেট থাম্বনেইল ইউজ করবেন না। ভিডিওর সাথে সামঞ্জস্য রেখে ভিডিওতে থাম্বনেইল ইউজ করুন। তারপর আমাদের এভারেজ ভিউ ডিউরেশন।
তো এভারেজ ভিউ ডিউরেশনটা হলো কি, আপনার যদি চ্যানেলের যে আপনি যে ভিডিওটা দিছেন, ভিডিওটা যদি হয় 5 মিনিট অথবা 10 মিনিট, ধরেন 10 মিনিট ভিডিওটা হইছে। তো ভিডিওটা অডিয়েন্স কি পরিমাণে কতক্ষণ সময় ধরে দেখলো? 10 মিনিট যদি দেখে তাহলে আপনার এভারেজ ডিউরেশন 10 মিনিট। যদি দেখে 5 মিনিট করে সবাই দেখে তাহলে এভারেজ ডিউরেশন 5 মিনিট। তো যদি আপনার ভিউয়ার্স ধরেন ৫ টা, একজন দেখলো ৫ মিনিট, একজন দেখলো ৭ মিনিট, একজন দেখলো ২ মিনিট, একজন দেখলো ১ মিনিট। এরকম করে ৫ জন দেখার পর সব ৫ জন কয় মিনিট করে দেখলো সবগুলো যোগ করবেন। যোগ করার পর যে কয়টা ভিউয়ার্স আছে আপনার সেটা দিয়ে আপনি ভাগ দিবেন। ভাগ দিলেই যেটা বের হবে আপনার এভারেজ ভিউ ডিউরেশন সেইটা। তো এভারেজ ভিউ ডিউরেশন যত বেশি হবে আপনার ভিডিওতে এনগেজমেন্ট হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। সেজন্য আপনার এভারেজ ভিউ ডিউরেশনটা বাড়ানোর জন্য ভিডিও কোয়ালিটি অবশ্যই ভালো রাখবেন। তারপর ক্লিক থ্রু রেট। ক্লিক থ্রু রেটটা হলো কি, আপনার ভিডিওটা ইমপ্রেশন হয়েছে কতজন মানুষের কাছে গেছে। আপনার ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেক মানুষের কাছে যায়, ধরেন ১০০ জন মানুষের কাছে গেছে, কিন্তু ক্লিক করবে যে কয়টা সেই কয়টাই তো ভিউজ আসবে, তাই না? আপনার ভিডিওতে ক্লিক করলো কতজন? যদি ১০০ জন মানুষের কাছে ভিডিওটা ইমপ্রেশন হয় এবং সেখানে যদি ক্লিক করে ২০ জন, তাহলে আপনার ক্লিক থ্রু রেট ২০%। তো যদি ৩০ জন ক্লিক করে ১০০ জনের মধ্যে তাহলে ৩০%। তো বুঝতে হবে যত ভালো থাম্বনেইল ইউজ করবেন তখন আপনার ভিডিওতে তত বেশি মানুষ ক্লিক করতে চাইবে। যারা দেখবে তারা এক দেখাতেই ক্লিক করতে চাইবে এবং আপনার ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। ইউটিউব বেশি গুরুত্ব দেয় এভারেজ ভিউ ডিউরেশন, ক্লিক থ্রু রেট এবং ভিডিও এনগেজমেন্টের উপর। এই ৩টা জিনিস যদি ভালো হয় তাহলে আপনার ভিডিওতে তারা নিজে থেকেই তারা ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ইউটিউব নিজে থেকে ইমপ্রেশন বাড়িয়ে দেবে, ইউটিউব নিজে থেকেই সেটা প্রমোশন করবে। আচ্ছা, তারপরে আমাদের পয়েন্ট হলো ভিডিও এসইও। ভিডিও এসইওটা কি? আপনাকে বুঝাতে হবে ইউটিউবকে যে আমার ভিডিওটা এই টপিক নিয়ে আমরা বানাইছি। যে এই টপিক নিয়ে ভিডিওটা বানাইছি, আর এই টপিক নিয়ে যারা আমাদের অডিয়েন্স সার্চ করবে তখন যেন ভিডিওটা তাকে দেখানো হয় বা তাদের সামনে গিয়ে শো করে। তো আমাদেরকে ইউটিউবকে যত ভালোভাবে আমরা বুঝাইতে পারবো যে আমাদের ভিডিওটা এটা নিয়ে, এই টপিক নিয়ে, তখন ইউটিউব যত ভালোভাবে বুঝতে পারবে তখন ইউটিউব সেটা তত বেশি মানুষের কাছে পাঠাবে। যারা এই বিষয় নিয়ে সার্চ করবে তারা সবাই এই ভিডিওটা সবার উপরের দিকে পাবে। উপরের দিকে যত পাবে তখন তারা উপরের দিকে বেশি পরিমাণে ক্লিকও আসবে এবং ভিউসও আসবে। এজন্য আমাদেরকে ভিডিও এসইও করাও ইম্পর্টেন্ট। ভিডিও এসইও না করলে আর যাদের এমনিতেই ইউটিউব যে কয়টা করার সাথে সাথেই আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই যে মানুষগুলোর কাছে গেল, এটাই কিন্তু কেউ সার্চ দিলে আমাদের ভিডিও কখনোই খুঁজে পাবে না ইউটিউব এসইও যদি আমরা না করি। এইজন্য আমরা ভিডিওগুলো সুন্দরভাবে এসইও করব, ইউটিউবকে সুন্দরভাবে বোঝাবো যে আমাদের এই টপিক নিয়ে আমরা ভিডিওগুলো বানাইছি। আচ্ছা, তারপরে আমাদের ভিডিও প্রমোশন। ভিডিও প্রমোশনটা কি? আপনার ভিডিওটা আপনি অনেক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আপনার অনেক সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টগুলোতে অনেক ফলোয়ার্স আছে। তাদেরকে আপনি দেখাবেন যে আমার নতুন একটা চ্যানেল আছে। এই চ্যানেলটাকে আমি এই ভিডিওগুলো আপলোড করি এবং আপনারা যাদের প্রয়োজন এই ভিডিওগুলো যা দেখতে পারেন। তখন আপনার ফলোয়ার্সগুলো কি করবে? সেখানে ওই শেয়ার করা ভিডিওতে আপনি ক্লিক করে সে ভিডিওটা ইউটিউবে গিয়ে দেখবে। ইউটিউবে গিয়ে যখন দেখবে তখন আপনার ভিউজ বাড়বে। তাদের যদি মনে হয় সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবার বাড়বে। এখান থেকে আপনার ভিউজ, সাবস্ক্রাইবার এবং আপনার ওয়াচ টাইম এবং এনগেজমেন্ট অনেক পরিমাণে পাবেন। আর যখন অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে অডিয়েন্স আপনার ইউটিউবে এসে সময় ব্যয় করবে তখন ইউটিউব আপনার চ্যানেলটাকে একটা সুন্দর চোখে নেবে। তখন মনে করবে যে অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে যেহেতু এই চ্যানেলে এসে অডিয়েন্স সময় কাটাচ্ছে, তাদের ভিডিওগুলো দেখতেছে, তার মানে এই ভিডিওগুলো অনেক ভালো। আরও ইউটিউব সবসময় চায় যে ভালো মানের ভিডিওগুলো তারা প্রমোশন করতে এবং তখন আপনার ভিডিওগুলো ইউটিউব নিজে থেকেই প্রমোশন করবে। তারপর আমাদের হলো ইড স্ক্রিন এবং কাট সেটআপ। ইড স্ক্রিনটা হলো আপনার যখন ভিডিও দেখি, ভিডিও দেখার শেষ হইলে কয়েকটা ভিডিও শো করে ভিডিওতে। ভিডিও শেষের দিকে কয়েকটা ভিডিও আমাদেরকে সাজেস্ট করে। সেই ভিডিওগুলো আপনি সেটআপ করতে পারবেন। যখন ওখানে ভিডিও সেটআপ করে রাখবেন, ইড স্ক্রিন সেটআপ করে রাখবেন, তখন ওখানে যে
অডিয়েন্সের ভিডিওটা প্রয়োজন এই ভিডিওটা দেখা, তখন সেই ভিডিওটা তারা ক্লিক করবে এবং ভিডিওটা দেখবে। তখন সেখান থেকে কিছু পরিমাণে ভিউয়ার্স আসবে, আপনার ভিউজ পাবেন। এবং কাজটা হলো যেটা আমরা আই বাটন বলি। যখন আপনি একটা ইনফরমেশন দিচ্ছেন এবং ইনফরমেশন দেওয়ার পর বলতেছেন যে আপনি যদি এটা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে আপনার ভিডিওটা দেখে আসতে পারেন। তখন কি হবে, তখন তারা আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে যাবে এবং সেখান থেকে ওই ভিডিওটাতে আপনার ভিউজ পাইলেন। তো সেজন্য আমরা কাট এবং ইড স্ক্রিন সেট আপ করে রাখবো। আচ্ছা, তারপরে ভিডিও এঙ্গেজমেন্ট সম্পর্কে হয়তো আপনার ধারণা আছে। সেটা হলো ভিডিও এঙ্গেজমেন্ট। তারপর আমি বলি, ভিডিও এঙ্গেজমেন্টটা হলো যে আপনার ভিডিওতে কি পরিমাণে লাইক হচ্ছে, কি পরিমাণে কমেন্ট হচ্ছে, কি পরিমাণে শেয়ার হচ্ছে, এটাই হলো আপনার ভিডিও এঙ্গেজমেন্ট। তো ভিডিও এঙ্গেজমেন্ট যত বেশি হবে তখন ইউটিউব মনে করবে যে আসলে ভিডিওটা ভালো, যার কারণে মানুষ সুন্দর সুন্দর কমেন্ট করতেছে, লাইক দিচ্ছে এবং শেয়ার করতেছে। যেহেতু ভিডিওটা ভালো, শেয়ার করতেছে, এঙ্গেজমেন্ট বেশি, তখন ইউটিউব নিজে থেকেই ভিডিওটা প্রমোশন করে, অনেক মানুষের কাছে যায়, ইমপ্রেশন হয় এবং সেখান থেকে মানুষ দেখে ভিডিওটা ক্লিক করে ওখান থেকে আপনার ভিডিওটা ভিউজ পায় এবং ভিডিওটা অটোমেটিকলি তখন ইউটিউব নিজে থেকেই ভাইরাল করে দেয়। তারপর হলো কনসিস্টেন্সি। আপনি ভিডিও যখন আপলোড করবেন, যদি আপনি সপ্তাহে 2টা বা 3টা ভিডিও আপলোড করেন, তাহলে আপনি অবশ্যই প্রতি সপ্তাহে 3টা করে ভিডিও আপলোড করবেন এবং সপ্তাহে কোন দিনে আপলোড করেন সেটাও আপনি সেই দিনেই আপলোড করবেন প্রতি সপ্তাহে, এবং দিনের কোন সময়ে আপলোড করেন সেই সময়ে আপলোড করবেন। এরকম নিয়ম মেনে আপনার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, আপনি রেগুলারলি 2-3 মাস আপনি যদি ভিডিও আপলোড দেন, আপনার ভিডিও অটোমেটিকলি একটা না একটা ভাইরাল হবেই এবং সেই ভাইরাল ভিডিও থেকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসবে এবং পরবর্তী ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স বেড়ে যাবে। সেজন্য আপনার এই পয়েন্টটা সবসময় মনে রাখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, আপনি রেগুলারলি আপনার ভিডিও আপলোড করে যাবেন নিয়ম মেনে, যে কনসিস্টেন্সি আপনি মেনে আপনি ভিডিওটা আপলোড করেই যাবেন। এটা সবসময় মনে রাখবেন। তারপর 10 নম্বর হলো রেলিভেন্সটা হলো কি, আপনার যে ভিডিওটা আপনি আপলোড দিলেন সেটার সাথে মিল রেখে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন দিতে হবে। যদি সেটার সাথে কন্টেন্টের সাথে ম্যাচ না হয় আপনার টাইটেল, ডিসক্রিপশন, তখন আপনার সার্চ দিলে অন্য দর্শক পাবে ভিডিওটা, তখন তারা দেখবে না। ক্লিক করার পরও তারা ভিডিওটা ছেড়ে চলে যাবে এবং তারা সার্চ দিয়ে পেলেও তারা ভিডিওটা দেখবে না। সেজন্য আপনি যে টাইপের ভিডিওটা আপলোড দিচ্ছেন সেই টাইপের টাইটেল ইউজ করবেন, ট্যাগ ইউজ করবেন, ডিসক্রিপশন ইউজ করবেন। তাহলে আপনার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পাবে। সার্চ দিলে সঠিক ভিউয়ার্সই আপনার ভিডিওটা পাবে। সঠিক মানুষের কাছে যদি ভিডিওটা যায়, আপনার বেনিফিটটা হলো তারা ভিডিওটা খুঁজছেন এবং তারা দেখার জন্যই খুঁজছেন এবং তারা ক্লিক করবে এবং ভিডিওটা দেখবে সম্পূর্ণটা। সেজন্যই আপনার রেলিভেন্সটা ঠিক রাখবেন। আরেকটা বিষয়, রেলিভেন্সটা আরও একটা বিষয় মনে রাখতে হবে যে আপনার যে চ্যানেল নিয়ে আপনি যে চ্যানেলে যে টাইপের ভিডিও দেন, যদি মাছ কাটার ভিডিও দেন সেই চ্যানেলে মাছ কাটার ভিডিওই দিবেন, যদি টেক ভিডিও দেন সেই চ্যানেলে টেক ভিডিওই দিবেন, যদি আপনি ভ্রমণ বিষয়ে ভিডিও করেন সেই ভ্রমণ বিষয়ে ভিডিও সেই চ্যানেলে শুধু দেবেন। অন্য হাবিজাবি অনেকগুলো বিষয় নিয়ে ভিডিও বানাইলেন, তখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার থাকবে না। তখন তারা বুঝতে পারবে যে এখানে অনেক ধরনের ভিডিও হয়, এগুলো ভিডিও আমরা হাবিজাবি ভিডিও আমরা দেখব না। সেজন্য আপনাকে অবশ্যই যে কোনো একটা বিষয়ের উপর ভিডিও বানাইতে হবে, সেই বিষয়ের উপর, আর সেই চ্যানেলে শুধু সেই বিষয়ের উপর ভিডিও থাকবে। তো এই 10টি পয়েন্ট যদি খেয়াল রেখে আপনারা ভিডিও বানান এবং আপনার ভিডিও আপলোড দেন, ইউটিউব যাত্রা শুরু করেন, তাহলে আমি মনে করব আপনি খুব তাড়াতাড়ি ইউটিউবে সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো আমাদের নেক্সট ভিডিওগুলো আরও আসবে, আপনার নেক্সট ভিডিওগুলো দেখবেন সুন্দরভাবে, তাহলে আরও বিস্তারিত সুন্দরভাবে সব কিছু জানতে পারবেন এবং আরও এক্সপার্ট হবেন। আর এই ভিডিওতে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন যদি বুঝতে কোনো সমস্যা হয়, যে বিষয়টা নিয়ে সমস্যা হচ্ছে বুঝতে, সেই বিষয়গুলো আমাকে কমেন্টে জানাবেন। আমি কমেন্টগুলো পড়ে সেই বিষয়গুলো সলিউশন করে সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।